আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ নিয়ে শুরু করছি আজকে দারসুল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين রাওয়াহুল বুখারী। সম্মানিত দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারীতে যে হাদিসটি নিয়ে এনেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সব মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হব। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আপনারা এই হাদিসের অনুবাদ থেকে বুঝতেই পারছেন যে আমরা যদি মুমিন হতে চাই, কামেলে মুমিন, খাঁটি মুমিন যদি হতে চাই, আল্লাহর একনিষ্ঠ গোলাম যদি হতে চাই, তাহলে অবশ্যই আমাদের হৃদয়ের মনিকোঠায় একজন মানুষকে জায়গা দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের চাইতে আপনাকে বেশি, আমি আমার নিজেকে ছাড়া পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনলেন, এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমার নিজের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা যদি প্রিয় মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি মুমিন হতে চাই, তাহলে অবশ্যই আমাদের সকলকে নিজের জীবনের চাইতে, প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমরা যদি এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি তাহলে মুমিন হতে পারবো। আমরা যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনে দেখতে পাই, তারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ জামাত হিসেবে পরিগণিত হয়েছেন নিজের জীবনের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসে। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আক্রান্ত হলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বুক ফিরিয়ে দিয়ে কাফেরদের দিকে পৃষ্ঠ প্রদর্শন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষিপ্ত সকল তীর তার পিঠে তিনি বহন করেছিলেন। এভাবে করে নিজের জীবনের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসে নিজের জীবন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করলেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে যখন বের করা হলো, তখন দেখা গেল তার পিঠের মধ্যে কাফেরদের নিক্ষিপ্ত তীর, প্রায় 70টা তীরের আঘাত তার পিঠের মধ্যে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই অনুরূপভাবে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারি, আমাদের মনের মনিকোঠায় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালোবাসার মানুষ না হয়, তাহলে আমরা কিন্তু প্রিয় মুমিন হতে পারবো না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। এজন্য আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, দুনিয়ার সব মানুষ তথা নিজের জীবনের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কবুল করে নিক। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।